আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি কাছে এবং দূর থেকে যারা আজকে আমাকে যারা দেখতেছেন। আজকে আমাদের আব্দুল কাদের রিদওয়ান ভাই আমাদের রমজান বিষয়ে ইনশাল্লাহ কথা বলবেন। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আব্দুল কাদের ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। যারা আমাদের লাইভটি যারা শুনছেন তারা একটু জানাবেন কে কোথায় থেকে শুনতেছেন। আমি শেষবারের মতো চেক দিচ্ছি যে আজকের আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম আব্দুল কাদের রিদওয়ান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি শুনতে পাচ্ছি ভাই। শোনা যাচ্ছে কিনা? জি, আমাদের মেহমান আমাদের শুনতে পাচ্ছেন। তো এখন যারা আমাদেরকে যারা শুনতেছেন, যারা লাইভ দেখতেছেন এই মুহূর্তে, তারা একটু কষ্ট করে একটু কমেন্টস করবেন যে আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা আপনারা, এবং আমাদের যেই আওয়াজ এটা শোনা যাচ্ছে কিনা, এবং আমাদের মেহমানকে দেখা যাচ্ছে কিনা। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় হলো মাহে রমজান উপলক্ষে করণীয় শীর্ষক আলোচনা সেমিনার। রমজান আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমরা 13তম তারাবি আমরা পড়েছি। এই জন্য মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা ইবাদতের মাস হিসাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সবকিছুরই যেরকম মৌসুম আছে, ইবাদতের একটা মৌসুম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন যাতে করে বান্দা নিজেরা ইবাদত করে নিজেদের আমলের জিন্দেগি গঠন করে পিছনের জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো যেন মাফ করতে পারে। আমাদের আজকে মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের দর্শকরা আসতেছে আস্তে আস্তে, এই জন্য আমি 2-1 মিনিট কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাহে রমজান দিয়েছেন, এত ফজিলত বেশি, মুহতারাম হয়তো আমাদেরকে বলবেন একটা কথা না বললেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি নাকি ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো, পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মাহে রমজান আমাদের কি করণীয় কি বর্জনীয় এই বিষয়টা আমরা আজকে আমাদের মেহমানের কাছ থেকে আলোচনা শুনবো। এর আগে আমি যারা আমাদের অডিয়েন্স যারা আছেন, দর্শক যারা আছেন, আমাদেরকে যারা দেখতেছেন, আমাদের আলোচনা যারা শুনতেছেন, তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা বেশি বেশি আলোচনাটা লাইক এবং কমেন্টস করেন এবং শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দেন, যাতে করে সবাই আমাদের এই আলোচনাটা শুনতে পারে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের মেহমান, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট আলেম দ্বীন, উদীয়মান তরুণ বক্তা আব্দুল কাদের রিদওয়ান সাহেব আমাদের মাঝে আছেন। তো হযরত জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ সব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শুকরিয়া, ধন্যবাদ। তো আমি আপনাকে অনুরোধ করব যে আজকে আমার এই আইডির সাথে যারা সম্পৃক্ত হয়েছে, আজকে লাইভে যারা সম্পৃক্ত হয়েছে, তো আপনি আপনার যেই দ্বীনি ইলম জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে মাহে রমজানে আসলে আমাদের কি করণীয় বা আমরা কি করতেছি বা আসলে কি করা উচিত ছিল, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা, যেহেতু রাত অনেক হয়েই গেছে অলরেডি, অল্প কিছু আলোচনা, অল্প কিছুক্ষণ আমরা থাকবো। তো আপনার জবান থেকে আমি আমার শ্রোতাদেরকে উদ্দেশ্যে, শ্রোতাদের লক্ষ্যে কিছু কথা বলার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আশা করি ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কিছু বিষয়ে কিছু কথা বলে শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কাররামনা ওয়া শাররাফনা বিওয়ারিসিহিন নাঈমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে থেকে
সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে এই শুরুতেই আমরা আমাদের প্রায় অর্ধ রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পথে আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা অনেকেই এই রমজানকে আমাদের জন্য পেয়েছি বরকত হিসেবে, মাগফিরাত হিসেবে, নাজাত হিসেবে। আবার অনেকের জন্য দুর্ভাগ্য হচ্ছে, কারণ আমরা যারা রহমত বরকত হিসেবে রমজানকে গ্রহণ করেছি, আমাদের জীবন অতিবাহিত হচ্ছে আমাদের রোজার মাধ্যমে, ইফতারির মাধ্যমে, সাহারির মাধ্যমে এবং তারাবির মাধ্যমে। পক্ষান্তরে যারা এই রমজানকে উপেক্ষা করে বিভিন্ন পাপাচারে লিপ্ত, যারা ধর্ষণ করছে সারা বাংলাদেশে, যারা বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন অপকর্মে লিপ্ত, যারা দেশ বানচাল করার চেষ্টা করছে, যারা বিভিন্ন ভাবে আমাদের হয়রানি পেরেশানি করছে, যারা আলেমদের নিয়ে বিভিন্ন গীবত সমালোচনা করছে, তাদের জন্য আমাদের হেদায়েতের দোয়া থাকবে। সেই সাথে আমরা ইতিপূর্বে জেনেছি আমাদের বোন মাগুরা থেকে চিরবিদায় নিয়ে তিনি শায়িত হয়ে গেছেন, কবর দেশে যাত্রী হয়ে গেছেন। ধর্ষণের শিকার হয়ে আমাদের ছোট্ট নিষ্পাপ বোনটির জন্য আমরা দোয়া করছি। সবার জন্য দোয়া করে আমি আমার সামান্য কিছু আলোচনা আমরা অনেকে শুনছি বা শুনে এসেছি এ পর্যন্ত। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবরা বিভিন্ন ভাবে রমজানুল মোবারকের ফজিলত, করণীয়, বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আজকে কিছুটা শুনতে চাচ্ছি এবং শুনবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা জানি যে রমজানুল মোবারক আমাদের জন্য এসেছে, এটা শ্রেষ্ঠ একটি মাস। এটাকে লিডার অফ মান্থ বলা হয়। আমরা জানি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পরিভাষায় 12টি মাস আছে। 12টি মাসের মধ্যে লিডার হচ্ছে রমজানুল মোবারক। এটা কেন লিডার? এটা আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সুসজ্জিত করেন মুমিন বান্দার জন্য। আমাদের আলোচনা সেটা নয়, আমাদেরকে আল্লাহ পাক এই রোজা, এই সিয়ামটাকে রমজানুল মোবারকে কেন ফেললেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল এইসবে ফেলতে পারতেন, অন্যান্য মাসে আমাদের সিয়ামকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য শুধু তিনি দিয়েছেন আমাদের রমজানে এসে সিয়াম পালন করা। কিন্তু কেন দিলেন? কারণ আমরা জানি রমজান হচ্ছে এমন একটি মাস যার শাব্দিক পারিভাষিক অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া। তো রমজান মানে যেহেতু জ্বালিয়ে দেওয়া, সেই হিসেবে আমরা যখন সিয়াম পালন করব আমাদের জীবনের গুনাহ আল্লাহ সব জ্বালিয়ে দিবে। এটা হচ্ছে একটা সহজ যুক্তি এবং দলিল হিসেবে বলা যেতে পারে। সেই হিসেবে আল্লাহ পাক আমাদের গুনাহকে ক্ষমা করার জন্যই রমজানুল মোবারক আমাদের মাঝে তিনি দান করেছেন। তো আমরা সেই রমজান পেয়েছি, আমাদের জীবনের গুনাহ ক্ষমা হবে সেই আশা কামনা করে আমরা ইবাদত বন্দেগী করছি। এবং কি রমজান যে মাস, এই মাসটা অনেক দামি হয়েছে আল্লাহর কাছে। প্রথমে আমরা জানবো যে রমজান মাসটা কেন আল্লাহর কাছে দামি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই মাসে পবিত্র কুরআন নাজিল করেছে। আর পবিত্র কুরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কুরআন, এটার যাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এটা আল্লাহ পাকের ঐশিক বাণী, যেখানে বিন্দু পরিমাণ মাত্র ভুল ত্রুটি থেকে মুক্ত। তার মানে আল্লাহ পাক এই পবিত্র গ্রন্থকে আল্লাহ পাক রমজানুল মোবারকে নাজিল করেছেন। এজন্য রমজান অন্যতম একটি সেরা মাস। অন্য একটি মাস হচ্ছে আল্লাহ পাক বলেন এটা সেরা মাস হওয়ার অন্য একটি কারণ আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করেছেন এই রমজান মাসে। এখন লাইলাতুল কদর আবার কিরকম? আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর মানে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। সেই রাতটা আবার রমজানুল মোবারকের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে এই রমজানুল মোবারকটা এমনি এমনি দামি হয় নাই, শ্রেষ্ঠ হয় নাই। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ 1000 রাত্রি মাসের চাইতেও শ্রেষ্ঠতম একটি রাত্রি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মোবারককে শ্রেষ্ঠ করেছেন। এজন্যই আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে এসেছে, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শিকলবন্দি করে ফেলেন। সুবহানাল্লাহ। তার মানে এই রমজানুল মোবারক শ্রেষ্ঠ হবার অন্যতম আরো একটি কারণ আমরা পেলাম, যে এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তাহলে আমরা অল্প সময় আলোচনার মধ্যে এটা পাইলাম যে রমজানুল মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত আমাদের মাঝে মুক্ত করে দেন। তিনি জান্নাতের সুসংবাদ দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতের দরজাগুলোকে তিনি উন্মুক্ত করে দেন, আর জাহান্নামের দরজা আবার বন্ধ করে দেন। শয়তানদেরকে শিকলবন্দি করা হয় যাতে করে আমরা রমজানুল মোবারকে
আমল করতে করতে শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে নিজেদেরকে গুনাহমুক্ত জীবন করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ পথ তিনি বেছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদের জন্য রমজানুল মুবারককে যেন আমরা মুমিন হতে পারি আর মুমিনের শ্রেষ্ঠ কাতারে যেতে পারি। আল্লাহ বলছেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ লাআল্লাহ শব্দ দ্বারা বোঝাচ্ছেন যে অবশ্যই অফকোর্স আমরা গুনাহ থেকে বিরত থেকে মুমিন হতে পারবো, তাকওয়ার উচ্চ মাকামে চলে যেতে পারবো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্যই তিনি রমজানুল মুবারক আমাদেরকে নাজিল করে দিয়েছেন। এজন্য আমরা এই রমজান পেয়ে খুশি। আমরা এই রমজান মাস শ্রেষ্ঠ কেন হলো এটা আমরা কারণ জানতে পারলাম কিছুটা। এখন আমরা যদি যারা রমজানকে আদায় করব, রোজা যারা রাখবো, আমাদেরকেও আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কিছু। কিভাবে? যেমন আমরা যারা রোজা রাখবো, যারা রোজা রাখি, আল্লাহ আমাদের জন্য বলেছেন। তাহলে আমরা প্রথম পেলাম রমজান মাস কেন শ্রেষ্ঠ। এখন আমরা পাবো যে আমরা যারা এই রমজান মাসে রোজা রাখবো আমরা কিরকম শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আমরা যারা রমজান মাস পাবো আমাদের জন্য আল্লাহ পাক অফার করছেন যে যারা ঈমান, ইহতিসাব, সওয়াবের আশা, ঈমানের সাথে রমজানুল মুবারকের রোজা আদায় করে তারা তাদের অতীতের জীবনে যত গুনাহ আছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তাদের অতীতের সব জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, আরো বলেছেন যে শুধু রোজা রাখলে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে এমনটাও নয়, বরং আল্লাহ পাক বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যারা ইহতিসাবের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায় যারা তারাবির নামাজ পড়ে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদেরকেও আল্লাহ পাক অফার করছেন যে এরাও জীবনের গুনাহ মাফ পাবে। তাহলে চিন্তা, এই মাসটা পেয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধনে আবদ্ধ হচ্ছি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ মাফ পেয়ে তিনি মুত্তাকি হবার তৌফিক দান করছেন, আমাদেরকে এত সুযোগ আমাদেরকে দিচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন, মাসকে শ্রেষ্ঠ বানালেন, আমাদেরকে রোজা রাখলাম আমাদের জন্য শ্রেষ্ঠত্বর অফার করলেন। এরপরে আমরা যারা রোজা রাখবো ওই রোজা সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, যারা রোজা আমরা যে রাখি সেই রোজা যদি কেউ রাখে, আল্লাহ বলেন রোজা যে ব্যক্তি রাখে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, প্রত্যেক মানুষের জন্য এটা ঢাল হিসেবে কাজ করবে। যেমন যদি কেউ যুদ্ধে যায়, ওই যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে সবার জন্য একটা ঢাল থাকে, সামনে সে ঢাল নিয়ে যেন প্রোটেকশন দিতে পারে, এজন্য সে একটা ঢাল ইউজ করে। এরপরে আমরা জানি যে এই ঢালের ফলে কোনো তীর, কোনো ধনুক বা প্রতিপক্ষ ঘায়েল করবে এমন কোনো কিছু যেন আমাদেরকে আঘাত করতে না পারে, আমরা যেন আঘাতের শিকার না হই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুন্নাহ শব্দ ব্যবহার করেছেন। মানে সমস্ত পাপ থেকে আমরা কিভাবে বাঁচবো, সমস্ত পাপাচার থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা যদি রোজা রাখি তাহলে পাপ থেকে সহজে আমরা বাঁচতে পারি। আমাদের পাপের কয়েকটা মূল কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের এই যে যৌবিক চাহিদা। আর রোজা রাখলে আমাদের যৌবিক চাহিদাকে আল্লাহ পাক এটাকে অক্ষুণ্ণ রাখেন, আপনার কি বলে যেতে পারে, এটাকে লো লেভেলে থাকে, এজন্য পাপ থেকেও আমরা মুক্ত থাকি। অধিকাংশ পাপ তো আমাদের যৌবিক চাহিদা থেকে সৃষ্টি হয়। আরো বিভিন্ন কথা আছে, আমরা সংক্ষিপ্ত করছি। তার মানে রমজানুল মুবারকের রোজাটা এমন একটি ফায়দা হাসিল করার জায়গা বা এমন একটা ফায়দা হাসিল করার একটা আমল, যে রোজাটা আমরা যদি রাখি তাহলে কি হবে, সমস্ত পাপ থেকে আমরা প্রোটেকশন দিতে পারবো, আমরা বল প্রয়োগ করতে পারবো গুনার দিকে নয়, আমাদের সওয়াবের দিকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা রোজা রাখলাম, সিয়াম আমাদের জন্য ঢাল স্বরূপ। শুধু তাই নয়, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা রাখার ফলে আমাদেরকে একটা রায়্যান দরজা দিয়েছেন, যে রায়্যান দরজা স্পেশালিস্ট শুধু যারা রোজা থাকবে, যারা ফাস্টিং করবে তাদের জন্য এটা। রোজার অনেক ফজিলত আছে, আমরা আলোচনায় করে থাকি, জুমার আলোচনা আমাদের আইডির মধ্যেও আছে। রোজা সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন আমরা জানি, যে রোজা সম্পর্কে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন কথা বলেছেন। সেই সাথে আমরা যতটুকু আমার মনে পড়ে 2016 সালে জাপানের বিজ্ঞানী, যার নাম হচ্ছে আপনার মনে আমার কিছুটা যতটুকু আমি পড়েছিলাম, জাপানের বিজ্ঞানী আসানারি উসুমু যার নাম হতে পারে, 2016 তিনি গবেষণা করেছেন যে রোজা মানুষের, এই রোজাটা কি হতে পারে, রোজার মাধ্যমে মানুষের মুসলমানদের কি হয়। রোজার মাধ্যমে এই দেহের মধ্যে একটা অটোফেজি চালু হয়। অটোফেজি বলা হয়
যে যেটাকে নিজেকে অটো মানে নিজে, আর ফেজি মানে খাওয়া। তার মানে নিজেকে নিজে খাওয়া, এটা কেমন হয়ে গেল? অটো ফেজি মানে নিজেকে নিজে খাওয়া। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষ যখন রোজা রাখে, ফাস্টিং করে, হ্যাঁ, যেটা আপনারা খ্রিস্টানদের ভাষায় এটাকে ফাস্টিং বলা হয়, হিন্দুদের ভাষায় উপবাস বলা হয়, আর আমাদের ভাষায় এটাকে আমরা সিয়াম বলে থাকি। বিজ্ঞান বলছে যে যারা রোজা রাখে তথা ফাস্টিং করে, এদের দেহের মধ্যে কি ঘটতে পারে। এদের দেহে প্রত্যেকটা সেল আছে, এই সেলের মধ্যে আবার ফ্যাট সেল আছে। এই ফ্যাট সেলগুলো মানুষের ধ্বংসাত্মকের অন্যতম কারণ। মানুষের বড় বড় রোগ বালা হতে পারে ফ্যাট সেলের কারণে, যে ফ্যাট সেলের কারণে মানুষের ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বড় বড় রোগ জীবাণু মানুষকে আক্রান্ত করতে পারে। তো মানুষের যখন এই ফ্যাট সেল গুলো বেড়ে যায় শরীরে, দেহের মধ্যে, তখন মানুষের মধ্যে রোগ জীবাণু সৃষ্টি হয়। আর মানুষ যখন ফাস্টিং করে, রোজা রাখে, তার ভিতর অটোফেজি চালু হয়। অটোফেজি হচ্ছে মানুষের ভিতরের এই যে সেল আছে, যে কোষগুলো আছে, এই সেলগুলো নিজেরা বাহিরের কোনো খাবার খেতে পারে না। একজন মানুষ সারা দিন কোনো খাবার না খাবার ফলে তার অন্য অন্য 11টি মাস মানুষ যখন আমরা খাবার খাই, সেই খাবার থেকে আমাদের ফ্যাট সেল তৈরি হয়। আর আমাদের যে কোষগুলো আছে, এই কোষগুলো ফ্যাট সেল থেকে খাবার আহরণ করে। কিন্তু আমরা যখন না খেয়ে থাকি রমজানুল মোবারকে, আমাদের সেই কোষগুলো বাহিরের খাবার খেতে পারে না। সে নিজে নিজে তখন ফ্যাট সেল গুলোকে ভাঙতে শুরু করে, নিকৃষ্ট ডাস্টবিন গুলো, এগুলো তার নিজে নিজে খাইতে শুরু করে। ফলে কি হয়? আমাদের দেহের ফ্যাট সেল গুলো কমে যায়। আমাদের দেহের মধ্যে এক প্রকারের ফ্যাট সেল যখন কমে যায়, আমাদের অসুস্থতা, আমাদের ইমিউনি সিস্টেম শরীরে বেড়ে যায়। ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সব মিলে আমরা এখান থেকে পাই যে অটোফেজির ফলে একজন মানুষের দৈহিক অবস্থা আগের চাইতে অনেক উন্নতি ঘটে। আমি একটা যুক্তি যদি বলি 1 মিনিটে, সেটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং বা ফোর্স যারা বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রে, এরা যখন ট্রেনিং করে, আপনার চাকরিতে নেয়, চাকরি যাওয়ার সময় এরা কিন্তু 2 বছর মিনিমাম আগে কি বলে ট্রেনিং এ কাজে দেয়। এদেরকে সময় দিতে হয়। 2 বছর ট্রেনিং করার ফলে সে 20 বছর বা 18 বছর সে কিন্তু আর্মিতে জয়েন করে, সে চাকরি বাকরি করে। কিন্তু 18 বছরে কিন্তু আর তাকে ট্রেনিং দিতে হয় না। আগের যে 2 বছরের ট্রেনিং, তার ফলে সেই ট্রেনিংকেই সে প্রয়োগ করে বাকি 20 বছর। তার মানে আল্লাহ পাক আমাদেরকে 12টা মাসে 11টা মাস খাওয়ার জন্য বৈধতা পোষণ করলেন, আর একটা মাস শুধুমাত্র আমাদেরকে অটোফিজি করার জন্য, ফাস্টিং করার জন্য, রোজা রাখার জন্য আদেশ করেছেন, যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারি, গুনাহকে আমরা প্রোটেকশন দিতে পারি, আমাদের বডি যেন সুস্থ হয়, ইমিউনি বডি যেন বেড়ে যায়। ফলে আমরা বাকি 11টি মাস যেন গুনাহমুক্ত ভাবে জীবনযাপন করতে পারি। আর গুনাহমুক্ত জীবনযাপন করলে আমাদের কি হবে? আমাদের লাভ হবে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমরা ওয়ারিস হব কিসের? জান্নাতুল ফিরদাউস। আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হব। সুবহানাল্লাহ। আমরা সব আলোচনার যে প্রেক্ষাপট, আমরা মুলাক্কাস যে কথাটা বলবো, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য রমজানুল মোবারক দিয়েছেন কেন? আল্লাহ পাক আমাদের লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। এখন রমজান আমাদের করণীয় বর্জনের কিছু আছে। সেটা হচ্ছে আমরা রোজা রেখে আমরা নিষিদ্ধ কাজগুলো করতে পারবো না। রোজা রেখে আমাদের যেমন চোখের হেফাজত করা, কোনো গুনাহের দিকে আমাদের চোখ নজর যেন না পড়ে। এরপরে কোনো খারাপ গালি গালাজ, গীবত, পরনিন্দা, কাউকে গালি দেওয়া, কারো প্রতি হিংসা বিদ্বেষ, এরকম কাজগুলো যেন না করা হয়। গান শোনা, সিনেমা দেখা, হ্যাঁ, নাটকের নামে বেহায়াপনা করা। তার মানে আমরা এই যে যা কিছু করি, রোজার 1 নাম্বার শক্তিশালী হবার জন্য, রোজার সম্পূর্ণ হক আদায় করার জন্য প্রথম যে বিষয়টা আমাদের দেখা জরুরি, সেটা হচ্ছে যে আমরা যেন কোনোভাবে আমাদের চোখকে গুনাহ থেকে মুক্ত না রেখে গুনায় জর্জরিত না হই। তার মানে এক কথা, গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। প্রথম শর্ত, আমাদের চোখকে গুনাহ থেকে আমরা যেন বিরত রাখতে পারি। 1 নাম্বার আমাদের করণীয়। দ্বিতীয় হচ্ছে, আমরা সাহারি ইফতার গুলো যেভাবেই করছি না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওয়াক্কুল রেখে আমরা ইফতারি সাহারি গুলো খেয়ে আমাদের রোজাকে আমরা আদায় করব। হ্যাঁ, আমাদের অনেকে সাহারি খান না, অনেকে ইফতার কেমন কেমন যেন অনেক কথা আছে, আমরা সবগুলো বলা যায় না লাইভের মধ্যে। সাহারি না খেলেও রোজা হয়, এটাও সত্য, কিন্তু সাহারি খাওয়াটাও সুন্নাত, এটা হচ্ছে বরাকা। যাই হোক, আমরা সাহারি খাবো, ইফতার করব, রোজা রাখছি, আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে অনেকগুলা, যাচ্ছে। এটা আমাদের করণীয়, আমরা জানতে পারলাম যে আমরা গুনাহ করব না, পাপিষ্ঠে জড়িত হব না। আর আমাদের বর্জনীয়, আমরা করণীয় জানলাম, তার মানে বর্জনীয় একত্রে জানা হয়ে গেল। বর্জনীয় গুলো হচ্ছে, আমরা গুনায় ধাবিত হবো না, চক্ষু হেফাজত করব, আমাদের কর্ণ হেফাজত করব, জবানকে হেফাজত করব, আমাদের হাত পা গুলো হেফাজত করব। কারণ হাদিস শরীফে আসছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা ওই প্রকৃত মুসলমান সে
যে ব্যক্তির এক ভাই অপর ভাই থেকে, তার থেকে অপর ভাই জবান এবং হাত থেকে হেফাজত থাকে, মানে হাতের কোনো জুলুমের নির্যাতন না হয়, জবানের কোনো গালির নির্যাতন না হয়, কোনো গালি না খায়, এই সব তাকে থাকতে হবে। অর্থাৎ সর্বশেষ আমরা এটাই বলবো, আমাদের রমজানুল মোবারক, এক কথায় কোনো প্রকার গুনাহ হওয়া যাবে না, কোনো প্রকার গুনায় জড়িত হওয়া যাবে না, যেন পাপ যেন আমাদেরকে ধরতে না পারে। শেষ পর্যন্ত আমি একটা কথা বলি, অনেকে আমাদের এই প্রশ্ন থাকে যে রমজানুল মোবারকে সুলসিলাতি শায়াতিন হাদিস আসছে, পাপিষ্ট শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, কিন্তু এরপরেও আমাদের মধ্যে যারা অনেকে এখনো সিগারেট খায় দিনের বেলা, যারা রোজা রাখে না, যারা বিড়ি খায়, এরপরে যারা ওপেনে খাওয়া দাওয়া করছে, হোটেলে চা নাস্তা খাচ্ছে, এদেরকে কোন শয়তানে ধরলো? আসলে এরা কি মানে রোজায় আসলে আল্লাহ রাসূলের হাদিস সত্য নাকি সত্য নয়? এটা কিভাবে কি সম্ভব যে যদি শয়তান বন্দি থাকে, শিকল বন্দি, এরপরে যারা রোজা রাখে না এদেরকে কোন শয়তানে ধোকা দিচ্ছে, যারা সিগারেট খাচ্ছে এদেরকে কোন শয়তানে ধোকা দিচ্ছে? আমার কাছে দুইটা জবাব আছে। একটা জবাব হচ্ছে যদি আমরা দেখা গেল যে কোন একটা তামা জ্বালাই, তামা বা লোহাকে আগুনে পোড়াই, আমরা যদি চাই আগুন থেকে সরানোর পরে ওই তামাটা কিন্তু ঠান্ডা হয়ে যায় না, এর গরম কিন্তু দীর্ঘ টাইম থাকে। যদি আমরা 11 ঘন্টা একটা তামাকে জ্বালাই, তাহলে দেখা যাবে যে এটা ঠান্ডা হইতে হইতে আরো 11 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ, এটা আমি যুক্তি বলছি। তার মানে কোন যে তামা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ঠান্ডা হতে যেমন সময় লাগে, তাকে হিট দেওয়া হয়েছে দীর্ঘ 11 ঘন্টা। আর একজন পাপিষ্ট বান্দাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের মধ্যে 11টা মাস যখন তাকে শয়তান থেকে হেফাজতে থাকতে বললেন, অথচ সে শয়তান থেকে দূরে থাকতে পারলো না, সে 11 মাস পাপ করলো। তো 11 মাস পাপ করার ফলে শয়তান তাকে এত বেশি ধোঁকা দিচ্ছে, সে ওই বান্দা কি করতে পারছে না, আপনার 11 মাসের ধোঁকায় জর্জরিত হয়ে একটা মাসও সে নিজেকে প্রোটেকশন দিতে পারছে না শয়তান থেকে, সে একটা মাসও পাপে জর্জরিত হয়ে যাচ্ছে। এটা হলো যুক্তি। আর দলিল কি বলে, ইসলাম কি বলে? ইসলাম বলে মানুষের এই রুহু, এই মানুষের যে আত্মা আছে, কলব আছে, অন্তর আছে, এটা আবার 3 প্রকার। একটা নাফসে আম্মারা, একটা নাফসে লাওয়ামা, একটা নাফসে মুতমাইন্না। এটা জাওহারাতুন নাইয়ারার শুরুতে এটা খুতবাতে এসেছে। এটা যদিও একটা ফিগার কিতাব জাওহারাতুন নাইয়ারা, তবুও খুতবাতে বলা হয়েছে ইন্না সাওমা সালাসাতা মাদারিস, এখানে 3টা প্রকার বলা হয়েছে। 3টা প্রকারের মধ্যে তো প্রথমটা হচ্ছে আপনার এই নাফসে আম্মারা। নাফসে আম্মারা এমন একটা নফস যেটা মানুষকে 24 আওয়ার্স, 24 ঘন্টা মানুষকে শুধু ধোঁকা দিতে চায় এবং কি দিয়ে থাকে। তো ওই ধোঁকায় যারা জর্জরিত হয়, এরা রমজানও মানে না, রমজানের বাহিরেও মানে না, এরা সবসময় গুনায় জর্জরিত হয়ে থাকে। আর একটা হচ্ছে নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা হচ্ছে এটা 50-50। যখন মানুষ মন চায় যে আমি কি রোজা রাখবো কি রাখবো না, সাহারি খাবো কি খাবো না, একবার ভাবে আমি খাবো, একবার ভাবে আমি খাবো না, একবার চিন্তা করে আমি রোজা রাখবো, একবার চিন্তা করে রাখবো না, একবার মনে মনে ভাবে এখন ইফতার করছি সিগারেট খাবো কি খাবো না। এই যে একবার পজিটিভ একবার নেগেটিভ, এই যে সে এই ধারণাটা তার মধ্যে, যে এই যে পজিটিভ নেগেটিভ, এই ধারণাটা সৃষ্টি করা হচ্ছে নাফসে লাওয়ামা। অর্থাৎ 50-50 যে তাকে ডিসিশন পেন্ডিং এ রাখে, সে গুনাহ করবে নাকি সওয়াব অর্জন করবে, এই ধারণায় থাকে। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, যেই নফসটা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের নফস ছিল, যে নফসটা আম্বিয়া কেরামের নফস ছিল, যে নফসটা এখনো অনেক ওলি আল্লাহদের নফস আছে। তার মানে যেই নফস মানুষকে ধোঁকায় দিতে পারে না, গুনার ধারের কাছে নিয়ে যেতে পারে না, গুনার নিকটস্থ ভাবনায় আনতে পারে না, তাকে বলা হয় নাফসে মুতমাইন্না। অর্থাৎ এই 3 প্রকার নফসের মধ্যে এখান থেকে একটা জিনিস আমাদের নোট করে রাখা উচিত, সেটা হচ্ছে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে সবচেয়ে বেশি যাদের নফসে লাওয়ামা। 50-50, আমি কি রোজা রাখবো কি রাখবো না, আমি সাহারি খাবো কি খাবো না, আমি কি এখন আজকে আগামীকালকে আবার রোজা রাখবো কি রাখবো না, এই যে 50-50 ধারণা, এদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। এদেরকে এই নফসে নিয়ে একটা ধোঁকা আছে, সেইটাও ধোঁকা দিচ্ছে, যে আমি এই নফসের যে ধোঁকা মানুষকে দিচ্ছে, রুহুকে, এই বডিকে, যে তুই রাখিস কি রাখিস না, এরকম। এই কারণে আমরা ধোঁকায় বেশি পড়ি। আর অন্যান্য মাসে শয়তান এই নফসের উপরে বেশি আক্রমণ করে, কারণ একে খুব সহজেই বিভ্রান্তিতে ফেলানো যায়। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না, এদের কাছে শয়তান থাকে না ভয়ে, কারণ এরা যে কোনো সময় আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, শয়তান ধোঁকা দিলে আরো বেশি এরা তাকওয়াবান হয়, আমল করতে পারে। আর প্রথম যেটা বলেছিলাম নফসে আম্মার, এখানে শয়তান আবার এদেরকেও ধোঁকা দেয় না। কারণ কি, এরা নিজেরাই অনেক পাপ করতে করতে শয়তানের চাইতে আপার লেভেলে চলে যায়। শয়তান মনে মনে তখন ভাবে এদের কাছে আমি যাব না, কারণ আমি একটা আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ বলছিলেন
উসজুদু লি আদম, আমি সেই সেজদাকে অমান্য করে আমি ইবলিস হয়ে গেছি, অভিশপ্ত হয়ে গেছি। আর যেই লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ ফরজ হওয়ার পরে করছে না, যাকাত ফরজ হওয়ার পরে দিচ্ছে না, তার মানে এর ঈমান রাখছে না, এই যে কত বড় শয়তান! শয়তান নিজেও বিভ্রান্ত হয় যে আমি এই নাফসে আম্মারার কাছে যাব না, কারণ এর কাছে গেলে আমার নিজেরও আযাব গজব সৃষ্টি হতে পারে। এজন্য এই লোকটাও নাফসে আম্মারার কাছে যায় না, এই শয়তানটা। এজন্য আমাদের সবচেয়ে ধোকা দিচ্ছে, আমাদের অধিকাংশ নফস হচ্ছে নফসে লাওয়ামা। আমরা 50-50 করতে চাই, করছি কি করব না, আমাদের এই নফসে নিয়তের মধ্যে আমরা পড়ে যাই। তো আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর আমাদের রোজাটা এই 3 প্রকার নফসের মধ্যে না, যে যেন নফসে মুতমাইন্নার কাছে চলে যায়। আমরা থার্ড প্লেসের যে নফস আছে আমাদের, এইটাই প্রধান নফস, এখানে যেন আমাদের চলে যায়। এই জন্য রোজাকেও সাহেব রোজাকেও এখানে 3 প্রকার বিভক্ত করেছেন। একটা হচ্ছে সওমুল আম, যেটা সাধারণ মানুষের রোজা, যে তিনি সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজা রাখছেন, এটাকে বলা হয় সওম আম। একটা হচ্ছে সওমে খাস, এর চাইতেও যারা ভালো, কিছুটা নিজেদের উপরে কেয়ার থাকে, আমার রোজাটা এমন হচ্ছে, আসলে রোজা আমার পাপ কাজ করা যাবে না, এরপরে পাপ করে ফেলে, কিছু কিছু পাপ করার পর আবার মনে মনে ভাবে আমি পাপটা হলো, রোজাটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে সওমেল খাস। কিছু খাস বান্দারা রোজা রাখে আর গুনাহ পাপ দুইটাকে কি করে কম্পেয়ার করে, আমি করলাম কি করলাম না। আর এটা হচ্ছে সওমুল আখাসিল খাওয়াস, অর্থাৎ এটা হচ্ছে আপার লেভেলের রোজাদার ব্যক্তিদের রোজা, যেটা নবী রাসূলরা রাখতেন, সাহাবায়ে কেরামরাও কি মাঝে মাঝে রাখতেন। যে নফসের মানুষদেরকে কখনো ধোকা দেওয়া তো দূরের কথা, পাপ করা তো দূরের কথা, মানে পাপের প শব্দটাও সামনে আসে না, হ্যাঁ, জুলুমের জ শব্দটাও সামনে আসে না। তার মানে কোনো পাপের অনুধাবন নিজের মধ্যে ফিল আসে না, আমি পাপ করব কিনা। সুবহানাল্লাহ। তার মানে এদের নফস এমন নফস, যে নফসটা হচ্ছে আপার লেভেলের নফস, এদেরকে বলা হয় সওমুল আখাসিল খাওয়াস। তার মানে আমরা যেন এই সিয়ামটা রাখার চিন্তা ভাবনা করি সবাই। আমাদের রোজাটা যেন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 11টা মাস নয়, মাত্র একটা মাস রোজা রেখে যেন বাকি 11 মাস আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক এত সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা আগামীকালকে পবিত্র জুমাবার, আমরা সেই জুমা সম্পর্কে কথা বলবো। কিন্তু তার আগে কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে রমজানুল মোবারক দিলেন, এই রমজান আমাদের থেকে চলে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের 12টা প্রায় চলে গেল আজকে। হ্যাঁ, আমাদের তারাবি গুলো চলে যাচ্ছে, সাহারি গুলো চলে যাচ্ছে, রোজাগুলো চলে যাচ্ছে। আমাদের কি অর্জন করলাম, এটা আমাদের চিন্তায় রাখতে হবে। আমরা কি বিষয়ে আমরা কি করলাম। এখন আমাদের রোজাগুলো যাচ্ছে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে সুন্দর মণ্ডিত করা আমাদের জীবনকে, আমরা যেন কোনো পাপে জড়িত না হই। শুধু রমজান থেকে শিক্ষা নিবে এমনটা নয়, রমজান থেকে শিক্ষা নিয়ে রমজানের বাহিরে এটা প্রয়োগ করার চেষ্টা করব। এখন আসি আমরা, রমজান যেহেতু অর্ধেক চলে যাচ্ছে, আমাদের সকলের আরেকটু করণীয় আছে। করণীয় কথা যেহেতু ভাই আপনি শুরুতে বলছিলেন, করণীয়টার মধ্যে আমাদের যাকাত আছে, আমাদের ফিতরা আছে। আমাদের ফিতরা বিষয়ে আমরা জানবো। আমাদের ফিতরা আমরা যতটুকু জেনেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের জানানো হয়েছে, সম্ভবত সর্বনিম্ন 110 টাকা করে দিতে হবে, সর্বোচ্চ আছে 2805 টাকা, আমি যতটুকু জানি। ভুল হলে হতে পারে, আপনারা দেখে নিবেন বা দেখে নেওয়ার সুযোগ আছে। তো আমাদের জন প্রতি 110 টাকা, মেবি 110 টাকা আমাদের আদায় করতে হবে। এটা যেন আমরা সবাই আদায় করতে পারি বা আদায় করে থাকি বা করব, এটা আমাদের সবার জন্য। যারা আমরা দেওয়ার যোগ্য, আমরা এটা আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে জাকাত আমরা হিসাব করব, প্রতি বছরের কত টোটালি জাকাতের টাকাগুলো হিসাব করে 1,25,000 টাকা আমরা দিয়ে দিব। আমাদের এটাও কিন্তু করণীয় রমজানের মোবারকে। আমি একা একা রোজা পালন করব। ফিতরা এটা কেন দেওয়া হয়? ফিতরা দেওয়া হয় এজন্য, যাতে আমি শুধু রোজাটার এই আনন্দ ফুর্তি একা একাই আদায় করলাম, একা একাই নিলাম, আমার পরিবার পরিজন নিয়ে আমি রোজাটা একাই আদায় করব, আমি একাই আনন্দ করব, এমনটা যেন না হয়। আমার পাশে এতিম আজকে মিসকিন আছে, অসহায় আছে, হতদরিদ্র আছে, ওদেরকে নিয়ে আমরা যেন পবিত্র রমজানের এই রোজাটা আদায় করতে পারি। এজন্য রমজানটা শুধু আমাদের জন্য একা নয়, এটা সবাইকে নিয়ে। ঈদ আমাদের একা নয়, এটা সবাইকে নিয়ে। যে ইফতার করছি আমরা, কত ভালো ভালো ইফতার গুলো আমরা করছি, আমাদের উচিত যে আমাদের অসহায় যারা আছে, আমাদের মিসকিন যারা আছে, অনেকে আছে যে ইফতার করতে পারছে না, খারাপ খারাপ খাবার দিয়ে ইফতার করছে, তাদের ভাগ্যে ভালো খাবার জুটছে না, অথচ আমি তার পাশে ভালো ইফতার করছি। আমাদের উচিত হচ্ছে তাদের দিকে এগিয়ে যাওয়া, তাদেরকে সাহায্য করা। তো এটা হচ্ছে আমাদের অন্যতম করণীয়। রমজান আমাদেরকে এটাই শিষ্টাচার শিক্ষা দিচ্ছে, আদব শিক্ষা দিচ্ছে। আর আমাদের ইমসাকুত তাআম, আর এক কথা ইমসাক, সবকিছু থেকে আমাদেরকে বিরত রাখছেন, পাপ থেকে, গুনাহ থেকে, এরপর আমাদের অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে। এই জন্য
রোজা আমাদেরকে সর্বোচ্চ তাকওয়াবান বানাচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন মানে হচ্ছে সম্ভবত তাকওয়াবান হবে এমনটা নয়, আল্লাহর এখানে অর্থ হবে অবশ্যই তাকওয়াবান হবে তোমরা। তার মানে রমজান পেয়ে আমরা যদি আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া পথ অনুসরণ করে আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারি, অবশ্যই আমরা তাকওয়াবান হব। এই জন্য আমরা ফিতরা আদায় করব, যাতে করে ঈদের সময়ে আমরা ফিতরা, আমাদের যে ফিতরাটা আছে এটা গরিবের হক, গরিবেরা যখন এই ফিতরাটা পাবে তখন তারা এই ফিতরার মাধ্যমে নিজেদের জীবনকে গড়বে, নিজের বাচ্চার, যাদের নতুন পোশাক নাই নতুন পোশাক দেবে, যাদের খাবার নাই খাবারের আয়োজন করবে। আমরা নতুন পোশাক পরে পরে ঈদের মাঠে যাই, আমাদের পাশের গরিব অসহায় মিসকিনেরা তারা এই পোশাকগুলো ভোগ করতে পারছে না, পোশাকগুলো পরতে পারছে না, ভালো খাবার পাচ্ছে না, তারা যেন এই কষ্টটা না করে, এজন্য আমরা ফিতরা আগেই দিয়ে দিব। আমরা রমজান আসার অন্ততপক্ষে একটি সপ্তাহ আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফিতরা আদায় করব, জাকাত আদায় করব আমরা ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি আজকে আর দীর্ঘায়িত করছি না, আমাদের আগামীকালকে আবার জমা আছে, আমাদেরও পড়াশোনার ব্যাপার আছে সামনে ইনশাল্লাহ। আমাদের আগামীকালকে জুমায় আমাদের এখানে অনেক মুসল্লি, সেখানে দেখতে হয় আমাদেরকে। তো আমি আসবো মাঝে মাঝে, বিভিন্ন টপিকস নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বাকি রোজা গেল যেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি মেহমান ছিলেন হযরত আল্লামা আব্দুল কাদের রিদওয়ান সাহেব, আপনি লাইন থেকে চলে গেছেন, আপনার সাউন্ড আর আসতেছে না। আলহামদুলিল্লাহ। তো যারা আমাদের আলোচনা আজকে শুনলেন, সকলেই কমেন্টস করে জানাবেন যে আজকের আমাদের এই মাহে রমজান বিষয়ক যে শীর্ষক আলোচনা সেমিনার যেটা ছিল এটা কেমন হয়েছে, এবং আপনারা যদি আসলে এরকম আলোচনা যদি শুনতে চান তাহলে সেটাও কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন যে আমরা এরকম আলোচনা শুনতে চাই। এবং এই ভিডিওটি আমাদের টাইমলাইনে থাকবে, আপনি নিজেও বারবার শুনতে পারেন, এবং আপনার বন্ধু বান্ধব যে কেউ যদি শোনাইতে চান তাহলেও শেয়ার করে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারেন। তো রাত্রি অনেক বেশি হয়ে গেছে, এখন যেহেতু মাহে রমজান সামনে, আমাদের সেহরি আছে, ফজরের জামাত তাহাজ্জুদ অনেক ভাই আছে যারা পালন করে থাকেন, এই জন্য রাত্রি আর বেশি দীর্ঘায়িত করব না। তো আজকে আমরা হযরতের মুখ থেকে যতটুকু আমরা শুনলাম, যদি মোলাখাস কথা যেটা আমরা শুনলাম যে মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা ইবাদতের মৌসুম হিসাবে, এবং বহুত বড় ইহসান এবং নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা যদি এই মাসে ইমানের সাথে, যদি ইহতিসাবের সাথে, সওয়াবের আশায় যদি বান্দা রমজানের রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা রমজানের রোজার উসিলায় তার পিছনের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে কথা হলো যে সবার রোজা যে তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম মিন সিয়ামিন লাইসা সিয়ামুহু ইল্লা দাহরু, যে অনেক রোজাদার মানুষ আছেন, আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, অনেক রোজাদার মানুষ আছেন যাদের রোজা শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই না, কোনো কিছুই ফজিলত তাদের আমলনামার মধ্যে লেখা হয় না। সেই রোজাগুলা কেমন? এতক্ষণ আমরা যেটা মেহমানের মুখ থেকে শুনতেছিলাম যে রোজাদার যদি রোজা রেখে যদি গীবত, শিকায়ত, পরনিন্দা এবং মিথ্যা কথা অন্যান্য গুনার মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে তাদের এই রোজাটা শুধু না খেয়ে থাকা এই মতোই হয়ে যায়, আল্লাহতে কোনো ফজিলত পাওয়া যায় না। এই জন্য যেহেতু আমরা কষ্ট করে রোজা রাখতেছি, এই জন্য আমরা যাবতীয় গুনার থেকে যাতে করে হেফাজত থাকতে পারি সেই চেষ্টা করব, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের রোজাটা যেন পুরাপুরি রমজানের হক অনুযায়ী যাতে করে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিক, সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি আজকে যেরকম আমরা হযরত আল্লামা আব্দুল কাদের রিদওয়ান সাহেবের মুখ থেকে শুনলাম, এরকম ভাবে আপনারা যদি আরো এরকম অনুষ্ঠান যদি শুনতে চান, তাহলে সামনে আরো অন্যান্য ওলামায়ে কেরামদেরকে ইনশাআল্লাহ আনবো। আব্দুল কাদের রিদওয়ান ভাইকে আমরা আজকে প্রথম দিন নিয়ে আসলাম, ওনার মুখ থেকে এতক্ষণ আমরা দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টার মতো উনি আলোচনা করলেন, ওনার জ্ঞান গর্ভ যে দিক নির্দেশনা আমরা শুনলাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।